সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আছি আজ আমি শিব্বির আহমেদ। আজকে যে ভয়ঙ্কর গল্পটা শুনতে যাচ্ছি এটা বাস্তব। যার সাথে ঘটনাটি ঘটেছে উনি চট্টগ্রাম বন্দরের মার্চেন্ট শ্রমিক। ওনার নাম হচ্ছে মোহাম্মদ হারুন। একটা ভয়ঙ্কর গল্প বাস্তবে ওনার সাথে, ওনার জীবনের সাথে ঘটে যাওয়া, এটা শুনে আমরা অবাক হয়ে গেছি। আমি বিশেষ করে আপনাদেরকে এই গল্প শোনাবো ওনার নিজের মুখে। হারুন, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি চট্টগ্রাম বন্দরেই তো মার্চেন্ট শ্রমিক জি জি, আছেন? আমি চট্টগ্রাম বন্দরের মাশরুম শ্রমিক এবং আমি থাকি বিল্লাপাড়া আজিম ভবন। আচ্ছা শুনেন, আপনি সেদিন রাতের 1টা বাজে একটা নিঝুম এলাকায় লাশ নিয়ে আসার পরে আপনার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাটা একটু বর্ণনা দিয়ে বললে হয়তো আমরা শুনতে পেতাম। সেদিন কি হয়েছে আপনার সাথে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চট্টগ্রাম বন্দরের মাশরুম শ্রমিক। আমি থাকি বিল্লাপাড়া আজিম ভবন। আমরা তিনজন লোক থাকি। একজন লোক বাড়িতে, আর একজন লোক আছে আমার সাথে। উনি বাতিজা মেডিকেল ভর্তি করেছে একটা অসুখ নিয়ে। ওনার বাতিজা চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মারা গেছে। তখন মারা গেছে, আর উনি বলছে যে ভাই, এখন এই লাশের সাথে যাওয়ার মতো আমার এই সাহস দিচ্ছে না, আপনি একটু আমার সাথে চলেন। তখন আমি ওনার সাথে এক পর্যায়ে যে ঠিক আছে আমি যাব। ওনার বাড়ি এসে চরমনসা, আমার বাড়ি এসে ভবানীগঞ্জ। এখন আমি ওনার সাথে ভবানীগঞ্জটা কোথায়? ভবানীগঞ্জ হচ্ছে লক্ষ্মীপুর ভবানীগঞ্জ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। লক্ষ্মীপুর ভবানীগঞ্জ ইউনিয়ন। ওনার বাড়ি এসে চরমনসা ইউনিয়ন, ভবানীগঞ্জ ইউনিয়ন। তখন আমি এই লাশের সাথে আসছি, লাশের সাথে গাড়িতে উঠি লাশের সাথে আসতে কিছু দূর আসছে, গাড়িগুলো নষ্ট হয়ে গেছে। গাড়ি নষ্ট হয়ে গেছে, ওইখানে আমার ভয় লাগতেছে। রাত 6টা বাজে গাড়ি ছাড়ছে, এখন রাতের বাজে 9টা, এখানে গাড়ি নষ্ট হয়ে গেছে। এই অর্ধক্ষণ তো আইসি। এখন আমাদের মনের ভিতরে একটু হয়ে, তারপরেও লাশের সাথে বসেই আছি। লাশের পিছনে আমরা দুইজন মানুষ বসে আছি, গাড়ি ড্রাইভারে গাড়ি চালাইতেছে। এখন আমার ভয়ে 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 ঘোড়াটা হঠাৎ আইসি। এই ঘোড়াটা হতে আইতে আমরা রাতের 12টা, 12:30, 1টার দিকে বাড়িতে হুঁচছি। তখন এই রাত লাশের মাটি দিয়ে লাগব, একটা সিদ্ধান্ত নিয়েছি, বাচ্চা ছেলে মাটি দিয়ে লাগব। তখন এই লাশের দোয়াইতেছি। আমি একটু নিমজুম, যাতে একটু একলা আছি, একটা সিগারেট আনি। আমার ওই লাশের বাড়ি থেকে আধা কিলো হরে যাই দোকান। আমি যে ভবানীগঞ্জ ইউনিয়ন থেকে ওনার বাড়ি এসে, এই আমার বাড়ির থেকে ওনার বাড়ি এসে ধরেন 3 কিলো ভিতরে। আমি ওইখান থেকে আবার আইতে আমি চিন্তা করতেছি ওইখানে থাকি যাবো না আসবো, একটা ধরনের চিন্তা করতেছি খাড়ায়। এবং এই নিজম রাতে আমাকে 1টা বাজে কীভাবে একটা আকাশ থেকে কীভাবে ধরি, আমাকে এইভাবে লটকায়নি। আকাশ থেকে কি কি আকাশ দেখছেন? থেকে কী এসে আমি কিছু জানি না। আমার ঠান্ডা হয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। আকাশ থেকে কি কোনো হাতের মতো কোনো দেখেছেন? হাতের মতন দেখি নাই, শুধু আমাকে ঠানার মতন নিয়ে ওই কবরস্থানে নিয়ে আমার আধা গলি ভিতরে নিয়ে মানে আপনাকে শূন্য করে নিয়ে গেছে? আমাকে শূন্য করে নিয়ে আমার গাড়িটা বরফ করে হালাইছি। এখন আমি আল্লাহর কি একটা হুকুম, আমার আল্লাহ নিয়ন্ত্রণ কীভাবে নিল, কীভাবে কিছে উপরে আল্লাহ ভালো করে জানে। আমি তখন নিশ্চিতভাবে আমরা একটা করতেছি। লাস্টে দিয়ে আমি ওইখানে যাই, আমি একটা শিক্ষর মারছি তৎকালীন আমাকে। এর আগে তো কিছু সময় আপনি অজ্ঞান ছিলাম, কিছু সময় আমি অজ্ঞান ছিলাম। আমি অজ্ঞানের কোনো বিকল্প নেই। আর আমি সম্পূর্ণ আমার গোড়া শরীর বড় হয়ে গেছে। পরবর্তীতে আমার সাড়ে জানার সাথে সাথে আমি দেখতেছি কবর, এখানে নতুন কবর আছে এবং বিভিন্ন আকারে। আমার হুঁশ জ্ঞান আসার পরে আমি একটা শিক্ষর মারছি আধা কিলো দূর থেকে একটা মানুষ আসি। আমি শিক্ষক দিয়েছি ওনার রাস্তাও আমার আধা কিলো প্রায় হাফা কিলো হইব, ও কত 500 হাত তত 600 হাত দূর হইব। এই রাস্তাতে মানুষ তেমন আটে না, নিজম রাত তো। আর রাতের 1টা বাজে 10-11 মানুষ 9টা বাজে ঘুম যায়। এখন আমার এইভাবে যে আমার শরীরটা তখন এইভাবে আমি চোখটা মিলে দেখি যে আমি কবরস্থানে। তখন আমার গোড়া শরীরটা বরফ ঠান্ডা হয়ে গেছে। আমি এক কুচি মারলাম। পরবর্তীতে আমার একটা লোক আসি, তো আমার বাঁচাইল এবং আমি কিছু আপনি কোনায় যাবেন, আমি একটু বাড়িতে যাব। উনি আমার ছিলেন না 3 কিলোমিটার দূরে বাড়িতে আমার। আর আমার সিনের কত আমরা থাকি সিটাং বন্দর, লেবারি কাজ করি। তখন আমার আর এই কিছু বলার নাই। আর আমার জন্য দোয়া করবেন,
আমি যেন সুস্থ থাকতে পারি এবং এই ভয়টা যেন আমার শরীরে তুমি কাটতে পারি। এখন আমার শরীরে এই কথাটা দেখলে আমার কাটা দিয়ে যায়। আমি ভয়ে ভয়ে রাত কাটাইতেছি। আমার জন্য একটু দোয়া করবেন আপনারা। এই হলো। প্রিয় দর্শক, শুনলেন তো ভৌতিক গল্প। এই যে উনি বলছে রাতের গভীর রাতের 1টা বাজে আকাশ থেকে 2টা হাতের মতো একেবারেই বরফের মতো হয়ে ওনাকে শূন্য করে একটা কবরস্থান নীরব এক জায়গায় দিয়ে গেছে। সেখানে যাওয়ার পরে উনি অজ্ঞান হয়ে পড়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। তো এই যে ভয়ঙ্কর, আমরা অনেকেই মনে করি ভূত বলতে কিছু নেই, এটার বাস্তবতা কতটুকু আমি জানি না, তবে আমরা জানি যে জিন আছে। তবে উনি যে বর্ণনা দিয়েছে বরফের মতো কিছু একটা ওনাকে শূন্য করে কবরস্থানে 1/2 কিলোমিটার দূরে নিয়ে গিয়েছে, ওনার পুরো শরীর বরফ হয়ে গিয়েছে। আসলে এরকম ঘটনা আর কারোর সাথে ঘটেছে কিনা আমি জানি না, তবে ওনার বাস্তব ঘটনাটা শুনে আমরা অবাক হয়ে গেলাম। হ্যাঁ, এটা স্মরণীয় একটা ঘটনা। উনি কিন্তু সে কথা মনে পড়লে এখনও ভয় পায়, এখনও রাতে কোথাও একা যেতে চায় না। তো বিশেষ করে আপনারা ধন্যবাদ, কমেন্টে জানাবেন। হ্যাঁ, এরকম আর কারোর সাথে হয়েছে কি না আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।